আধমরাদের ঘা দিয়ে বাঁচা কথাটা খুব চেনা চেনা লাগছে, তাই তো? আসলে এটা রবি ঠাকুরের লেখা কবিতার লাইন থেকে নেওয়া, যেখানে বলা হয়েছে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আসলে যারা অচেতন, বিবেকবোধহীন, নিষ্ক্রিয়, তাদের ঘা মেরে সজাগ করার কথা বলেছেন তিনি। বিবেকবোধকে জাগিয়ে তোলার কথা বলেছেন, নতুন করে বাঁচার কথা বলেছেন। আজকের দিনে মোটিভেশনাল স্পিচ শুনলেই এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস, আইএস, আইপিএস এসব কথাই শোনা যায়। তেতো হলেও সত্য, সবাই এলন মাস্ক, বিল গেটস হবে না। আবার সবাই এলন মাস্ক, বিল গেটস হলে এই পৃথিবীও চলবে না। সবাই এদের কথাই বলে, অথচ আধমরাদের কথা কেউ ভাবে না। এখন প্রশ্ন হলো, আধমরা কারা? আধমরা তারাই যারা যোগ্য হয়েও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেনি, উল্টে পরিবারের বোঝা হয়ে অবলীলায় অলস জীবন কাটাচ্ছে। এই আধমরাদের লিস্টে সবচেয়ে বেশি সংখ্যায় কারা জানেন? মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা। কেন জানেন? এই শ্রেণীর ছেলেমেয়েরা কিছু করার আগে 10 বার ভাবে লোকে কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে। এটা ভাবে না যে তারা কি করে খেয়ে পরে বাঁচবে। এই আধমরাদের বাঁচাতেই প্রয়োজন আতে ঘা মারার, প্রয়োজন নতুন করে বাঁচার অনুপ্রেরণা। পৃথিবীর সব বাবা মাই কিংবা পরিবারের অন্য সদস্যরা চাতক পাখির মতো চেয়ে থাকে এইসব আধমরাদের পানে। কবে তারা সৎ পথে 10 টাকা উপার্জন করে দেখাবে। এতে হয়তো পেট ভরবে না ঠিকই, তবে লাখ টাকা আশা জাগাবে তাদের মনে। তাহলে এই সব ভালোবাসার মানুষগুলোর মুখ পানে চেয়ে কিছু একটা কি শুরু করা যায় না, অলস সময় না কাটিয়ে? তোমরা তো জানো, একটা ছোট্ট চারা রোপণ করে প্রতিদিন জল দিয়ে একটু পরিচর্যা করলেই কয়েক বছরের মধ্যেই বড় বৃক্ষে পরিণত হয়। তাই যে কোনো একটা ছোট্ট কাজ ভালোবেসে যত্ন সহকারে করলে বড় হতে সময় বেশি লাগে না। বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু। বড় বড় স্বপ্ন দেখার প্রয়োজন নেই, বরং প্রয়োজন মেটাতে ছোট ছোট স্বপ্ন তৈরি করো, আর ধীরে ধীরে সেগুলোকে বড় করো, যেন একদিন তা আকাশ ছুঁয়ে যায়। দেখবে একদিন তোমার গল্প হবে অন্যের অনুপ্রেরণা। তাই আর নয় দেরি, স্বপ্নের পথে শীঘ্রই হোক পারি।